বাংলাদেশের সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ আবারও আলোচনায়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন, দুবাইয়ে বেনজির আহমেদের জামিন বাতিলের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে একটা ল ফার্ম নিয়োগ দিয়েছে সরকার। আর প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেছেন, তাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বেনজির আহমেদ নিয়ে আসলে হচ্ছেটা কি? সংযুক্ত আরব আমিরাত তাকে জামিনই দিল কেন? জানবো আজকে স্টার এক্সপ্লেইনসে। 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের 3 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন বেনজির আহমেদ। তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে ব্যাপক সম্পদ অর্জনের অভিযোগ সংবাদ মাধ্যমে প্রকাশের পর ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয় এবং 2024 সালের মে মাসে দেশ ছেড়ে দুবাই চলে যান তিনি। অন্তর্বর্তী সরকারের সময় 2025 সালে বেনজির আহমেদকে গ্রেফতারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি করতে চিঠি দেয় বাংলাদেশ। সাবেক এই আইজিপির বিরুদ্ধে বাংলাদেশে 6টি মামলা চলমান রয়েছে। গত জুন মাসে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানায় দুদক। কিন্তু 26 জুন বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে কোনো জবাব মেলেনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এরই মাঝে 2 আগস্ট বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসে আরব আমিরাতে জামিন পেয়েছেন বেনজির। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়ও এই তথ্যের সত্যতা মেলে। সরকারের তরফ থেকে দাবি করা হয়, বেনজিরের শর্ত সাপেক্ষে দেওয়া জামিন ঠেকাতে ল ফার্ম নিয়োগ করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের আদালত থেকে জামিন কেন দেওয়া হলো? এই বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইকবাল হোসেন। ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়। এটি সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত ও সাময়িকভাবে আটক করে প্রত্যর্পণ প্রক্রিয়া বা এক্সট্রাডিশন শুরু করার একটি অনুরোধ। আটক, জামিন এবং প্রত্যর্পণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন অনুযায়ী হয়ে থাকে। প্রকাশিত তথ্য অনুযায়ী বেনজির আহমেদ সংযুক্ত আরব আমিরাতে সংগঠিত কোনো অপরাধে অভিযুক্ত নন। সেখানে তাকে আটকের উদ্দেশ্য ছিল প্রত্যর্পণ কার্যক্রমে তার উপস্থিতি নিশ্চিত করা। সুতরাং আদালত যদি মনে করেন যে পাসপোর্ট জব্দ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং আর্থিক জামানতের মাধ্যমে সেই উদ্দেশ্য নিশ্চিত করা সম্ভব, তাহলে শর্ত সাপেক্ষে মুক্তি বা জামিন আইনগতভাবে অস্বাভাবিক নয়। সংযুক্ত আরব আমিরাতের আইনেই এই ক্ষমতা স্পষ্টভাবে রাখা আছে এবং প্রকাশিত তথ্য অনুযায়ী সেই কাঠামোর মাধ্যমেই তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। আর একটি বিষয় গুরুত্বপূর্ণ, যে জামিন দেওয়ার অর্থ এই নয় যে আইনি প্রক্রিয়া শেষ হয়ে গেছে। প্রত্যর্পণ কার্যক্রম এখনো চলমান থাকতে পারে এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপরে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। যদিও সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনা ইস্যুতে সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। তিনি বলেছেন যে খুব শীঘ্রই তাকে দেশে ফিরিয়ে এনে বিচার সম্পন্ন করা হবে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, বেনজির আহমেদকে দেশে ফেরানো কি সম্ভব হবে? কারণ ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে গ্রেফতারের পরও অনেক সময় অপরাধীকে তার দেশে ফেরানো সম্ভব না হওয়ার বেশ কিছু উদাহরণ রয়েছে। বাংলাদেশ পুলিশ অতীতে বিভিন্ন সময় অপরাধীদের গ্রেফতারে ইন্টারপোলের কাছে সহায়তা চেয়েছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অপরাধীদের দেশে ফেরানো সম্ভব হয়নি। তবে 2014 সালে বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের এগ্রিমেন্ট অন দ্য ট্রান্সফার অফ সেন্টেন্সড পারসনস নামে চুক্তি হয়েছিল। তবে দুটি দেশের মধ্যে অপরাধী হস্তান্তরের সবচেয়ে সহজ উপায় হচ্ছে বন্দি প্রত্যর্পণ চুক্তি। কিন্তু ভারত এবং থাইল্যান্ড ব্যতীত অন্য কোনো দেশের সাথে বাংলাদেশের এমন চুক্তি নেই। তবে আরব আমিরাত থেকে অন্য দেশে বন্দি বিনিময়ের উদাহরণ রয়েছে, যেমন ড্যানিয়েল কিনাহান, তাকে দুবাই থেকে আয়ারল্যান্ডে প্রত্যর্পণের আদেশ দেওয়া হয়েছে। আরও আছে ক্রিশ্চিয়ান মিশেলের উদাহরণ। দুর্নীতি মামলায় দুবাইয়ে গ্রেফতার করার পর 2018 সালের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাত তাকে ভারতের কাছে প্রত্যর্পণ করে। সবশেষে বলা যায়, বেনজির আহমেদের নামে রেড নোটিস জারি হয়েছে, তিনি গ্রেপ্তারও হয়েছেন, আবার জামিনও পেয়েছেন। তাই তার ভবিষ্যৎ নির্ভর করছে সংযুক্ত আরব আমিরাতে আদালতের সিদ্ধান্ত, দুই দেশের কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার উপর। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার.net ওয়েবসাইট এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।